আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত লেকচার ভিডিওতে দেখছিলাম আমরা কিভাবে একটা এসআর ল্যাচ ডিজাইন করতে পারি, এসআর ল্যাচ কিভাবে পারফর্ম করে, এসআর ল্যাচে আমরা কিভাবে ট্রুথ টেবিল জেনারেট করি সেটা। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখবো যে একটা এসআর ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে এবং ডিজাইন করতে হয়, এবং এটা ট্রুথ টেবিল। ফাইন। সো এটাকে একটু সিমিলার লাগতেছে না, চেনা চেনা লাগতেছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা আমাদের হচ্ছে প্রিভিয়াস যে ইয়েটা ছিল সেটার সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ না হলেও আংশিকভাবে সাদৃশ্যপূর্ণ। এই অংশটাই কি, এই অংশটাই হচ্ছে আমাদের ল্যাচ। এটা আমাদের ল্যাচ ছিল না? হ্যাঁ, এটা আমাদের ল্যাচ ছিল। তাহলে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে ফ্লিপ ফ্লপের একটা কি গাঠনিক একক আমরা ধরতেছি কাকে, ল্যাচকে। ঠিক আছে। তাহলে ল্যাচের ক্ষেত্রে আমাদের এই অংশটা কাজ করতেছে, এবং আমাদের ফ্লিপ ফ্লপের ল্যাচকে যদি আমরা ফ্লিপ ফ্লপ বানাইতে চাই তাহলে আমাদের এখানে দুইটা এক্সট্রা ন্যান্ড গেট এবং একটা এখানে কি ইউজ করা হয়েছে, একটা ক্লক ইউজ করা হয়েছে। ঠিক আছে। সো এই ক্লকটা আমাদের কি করবে, পালস জেনারেট করবে। ঠিক আছে, এরকম অ্যাক্টিভ লো, তারপর হচ্ছে লো হাই, এরকম পালস জেনারেট করবে। এগুলো ইউজ করে আমরা পরবর্তীতে ম্যাথ করবো, এবং এগুলো খুবই ইজি। হ্যাঁ, এগুলো থেকে নাম্বার ক্যারি করা খুবই ইজি। সো আমরা এখন দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে কিভাবে, ওয়ার্কিং ফাংশনালিটিসটা। তাহলে আমাদের এইখানে প্রথমে যেটা দেখতে হবে যে এইখানে আমরা কি ইনপুট পেলে কি আউটপুট আসতেছে সেটা, অর্থাৎ আমাদের এখানে প্রথমে ট্রুথ টেবিলটাকে বিল্ড করতে হবে। সো ইন দিস কেস আমাদের যে সিএলকে আছে, অর্থাৎ ক্লক যেটা আছে, এই ক্লকটা যদি নট ট্রিগার্ড অবস্থায় থাকে, অর্থাৎ এই ক্লকটা আমাদের ট্রিগার্ড অবস্থা মানে এরকম একটা অবস্থা যেখানে আমাদের পালস জেনারেট হচ্ছে, এরকম কিছু একটা। ঠিক আছে, এই অবস্থায় থাকলে আমরা বলতেছি ওকে, এটা ট্রিগার্ড অবস্থায় আছে। আর যদি সে ট্রিগার্ড অবস্থায় না থাকে তখন সে কিরকম ইয়ে জেনারেট করবে, সে হচ্ছে ফ্ল্যাট কিছু দিয়ে থাকবে, তাই না? এরকম ফ্ল্যাট হচ্ছে লাইন দিবে। সো এই ধরনের কেসে আমরা যেই ইনপুটই দেই না কেন, এস এর ক্ষেত্রে এস আমি যদি 0 দেই বা 1 দেই, 1 দেই বা 0 দেই, কোনো কিছু লাভ নাই যদি আমাদের এই ক্লকটা ট্রিগার্ড অবস্থায় না থাকে। তার মানে আমাদের প্রথম শর্তটা হচ্ছে যে আমরা প্রথমে কি করব, আগে সেটাকে ট্রিগার্ড করে নিব। ঠিক আছে, যেমন এখানে ক্লকটাকে প্রথমে কি করছি, প্রথমে আমরা ট্রিগার্ড করছি। যখন আমরা ট্রিগার্ড করছি তখন কিন্তু আমরা এটার জন্য করেসপন্ডিং আউটপুট পাবো। আর যদি নট ট্রিগার্ড অবস্থায় থাকে, অর্থাৎ যদি এখন ফ্ল্যাট থাকে, তখন আমাদের যে মানে দিই না কেন, এস এর যে মান দিই বা আর এর যে মান দিই, আউটপুট কি থাকবে, আউটপুট থাকবে হচ্ছে আমাদের এক্সিস্টিং যে ভ্যালু আছে সেইটাই। ওকে। সো এটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন টাইম ডায়াগ্রাম দেখবো তখন কিন্তু এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফাইন। তাহলে আমরা ধরে নিচ্ছি যখন আমাদের এই ক্লকটা ট্রিগার্ড অবস্থায় আছে তখনকার কেসগুলো কি কি হতে পারে। যে ধরে নিচ্ছি ট্রিগার্ড অবস্থায় আমাদের এস এর মান দিয়েছি হচ্ছে 0 এবং আর এর মান 0 দিয়েছি। ঠিক আছে, তাহলে এস এর মান কত দিয়েছি, এস এর মান দিয়েছি হচ্ছে 0। আচ্ছা, 0 দিয়ে শুরু না করি, আমরা হচ্ছে পরেরটা দিয়ে শুরু করি। ঠিক আছে, ট্রিগার্ড অবস্থায় আমরা এস এর মান দিয়েছি হচ্ছে কত, 0, আর আর এর মান দিয়েছি হচ্ছে 1। এস এর মান দিয়েছি হচ্ছে 0 এবং আর এর মান দিয়েছি কত, 1। এস এর মান 0 থাকলে ন্যান্ড গেটের এই পাশে আমাদের কি চলে আসবে, এই পাশে আমাদের চলে আসবে কি, এস এর মান 0 থাকলে এই সাইডে অটোমেটিক 1 হয়ে যাবে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যে এখানে আর আমাদের কিছু দেখার দরকার নেই, আমাদের ডিরেক্ট এখানে আমরা 1 লিখে দেবো। ফাইন। এখন আমাদের দেখতে হবে এই পাশে কি হচ্ছে, যে এইখানে আমাদের 1 আছে। তাহলে এখানে 1 পাওয়া থাকলে আমরা এই পাশে কি লিখতে পারি, আমরা কি ধরে নিয়েছিলাম, আমাদের ক্লকটা কি অবস্থায় আছে, আমাদের ক্লকটা অলওয়েজ ট্রিগার্ড অবস্থায় আছে, এবং ট্রিগার্ড অবস্থায় থাকা মানে হচ্ছে সেটা 1 স্টেটে আছে। ঠিক আছে, সেটা 1 স্টেট আছে, এবং আমরা ইনপুট পাইছি কত, ইনপুট পাইছি হচ্ছে 1। তাহলে 1 ইনপুট পাইছি এবং এখানে 1 আছে, তার মানে আমরা আউটপুটে কি আসবে, যেহেতু এটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটে দুইটা সেম থাকলে, দুইটা সেম না, দুইটা 1 থাকলে আউটপুটে আসবে হচ্ছে 0। তাহলে আমরা যেই এখানে আউটপুট পেলাম 1 আর এখানে পেলাম 0, এবং এটা ইনপুট আকারে কোথায় যাচ্ছে, এটা ইনপুট আকারে আমাদের ল্যাচে যাচ্ছে না? তো ল্যাচে ইনপুট আকারে যাচ্ছে 1 আর 0, ল্যাচে ইনপুট আকারে যাচ্ছে কত, 1 and 0। যেহেতু ল্যাচে ইনপুট আকারে যাচ্ছে 1 and 0, তাহলে আমাদের আউটপুট কি আসবে, আমরা যখন 0 1 প্রেস করব আমাদের ফ্লিপ ফ্লপে, 0 1 আমাদের কনভার্ট হয়ে 1 এবং 0 হবে, সেটা আমাদের ল্যাচে ইনপুট যাবে, এবং 1 0 যদি ল্যাচে ইনপুট যায় আমাদের আউটপুট আসে হচ্ছে 0। তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে 0। ফাইন, একটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে। তাহলে এটা একটু লজিক্যালি আমরা এখানে চাইলে দেখতে পারি কিভাবে, যে 1 0 সরি, আমরা এখানে 0 1 যদি দিই তাহলে আমাদের এখানে কিভাবে 0 আসে। ওকে। তাহলে আমরা একটু ক্লিয়ার করে নিই যে এইখানে আমাদের আঁকাইতে হবে, যে এখানে 1 পাইছি, 1 পাওয়া মানে আমাদের কোনো কিছু বোঝাচ্ছে না। আমরা এখানে পাইছি কত, 0। 0 পাওয়া মানে কি, এই পাশে আমাদের 1 থাকবে মাস্ট। তাহলে আমরা এখানে কিউ নটে পাইছি কত, 1, এবং কিউ এর মান যদি এখন 0 পাই তাহলে হয়ে যাচ্ছে। কিউ নটের মান 1 পাইছি, তার মানে কিউ এর মান 0 হইতে হবে। তাহলে কিউ নটের মান 1 যদি আমরা এখানে পুশ করি, তাহলে এখানে আমাদের 1, এখানে আগে থেকে 1 একটা ছিল, এবং 1 1 এর যদি আমরা হচ্ছে ন্যান্ড করি আমাদের আউটপুট আসে 0। তাহলে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে এই যে 0। ফাইন। তারপরে যদি আমরা সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখি, সেকেন্ড কেসে আমাদের কি বলতেছে, সেকেন্ড কেসে আমাদের আছে হচ্ছে আমাদের ইনপুট যাবে কত, 1 and 0। যে এই এস এ আমরা দিব হচ্ছে 1, আর একটা এস এ আর এ দিব হচ্ছে 0। তাহলে আমরা এখন এটার জন্য কাজ করব।
1 এন্ড 0, তাহলে এস এ যদি আমরা 1 দেই এবং আর এ যদি আমরা 0 দিই, কি হচ্ছে 1 দিলে আমাদের এই পাশে এখানে 1 আছে, এইখানে 1 আছে, এবং 1 1 থাকা মানে এই পাশে থাকবে আমাদের 0, আর 0 1 থাকা মানে হচ্ছে আমাদের এই পাশে থাকবে 1। ন্যান্ড করলে এটাই রেজাল্ট হয়। হ্যাঁ, এখন আমাদের এখানে 0 আছে, 0 থাকা মানে কি কিউ আমাদের কত আসবে, কিউ আসবে হচ্ছে 1, এবং এই 1টা যদি আমাদের এখানে আসে 1 1 থাকা মানে হচ্ছে কিউ নট আসবে 0, অর্থাৎ 1 আছে এখানে 0 আছে, এটা ঠিক আছে অপারেশন। তাহলে আমাদের এখানে ফাইনাল কিউ এর অ্যান্সার কিউ এর মান কত আসতেছে 1 আসছে, তার মানে 1 0 যদি থাকে আমাদের এসআর ফ্লিপ ফ্লপে, তাহলে আউটপুট আসবে হচ্ছে 1। এখন আমরা দেখবো যদি 1 1 থাকে তখন কি হচ্ছে। হ্যাঁ, যে এখানে 1 এবং এইখানেও 1, তাহলে 1 1 থাকলে আমাদের এখানে কি হচ্ছে, এখানে 0 হয়ে যাচ্ছে। 1 1 থাকলে আমাদের আউটপুট আসবে ন্যান্ড গেটের 0, আবার এখানে 1 1 থাকলে এখানেও আসবে 0, এবং যেহেতু দুইটাই 0 থাকলে আমাদের আউটপুটটা কি আসবে, এখান থেকে 0 থাকা মানে এখানে আউটপুট আসবে 1, কিউ এর মান হবে কি 1, এবং এখানেও 0 আছে, তার মানে এই কিউ নট এর মান হবে হচ্ছে 1। তো দুইটাই আমাদের কি হয়ে যাচ্ছে, দুইটাই আমাদের সেম স্টেট হয়ে যাচ্ছে না, এবং আমাদের কথা কি ছিল, কিউ এর মান যেটা হবে কিউ নট এর মান তার উল্টোতে হইতে হবে, বাট এখানে কি সেটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে না, এখানে কি হচ্ছে, এখানে উল্টাটা হচ্ছে, যে এখানে দুইটার মানে সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা আমাদের কি স্টেট, এটা হচ্ছে ইনভ্যালিড স্টেট। যখন আমরা আমাদের ফ্লিপ ফ্লপে 1 1 ইনপুট দিব তখন আমরা ইনভ্যালিড স্টেটে পৌঁছাবো। ওকে, এখন আমরা দেখবো 0 0 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি 0 ইনপুট দিয়ে ট্রাই করি, এখানে আমরা 0 দিচ্ছি, 0 এবং 1 পেলে আমাদের এখানে কি রকম আসবে, 1 আসবে, এবং 0 এবং 1 পেলে আমাদের এখানে কত আসবে, 1 আসবে, তার মানে এখানে আমাদের একটা 1, এখানে একটা 1। পরবর্তীতে কি করতে হবে আমরা জানি না, আমরা গত লেকচার ভিডিওতে দেখে আসছিলাম যে পরবর্তী স্টেট কি হয়, যে এখানে 1 পাইছি এবং এস এর মান 1, আর এর মান 1, এই ল্যাচে আমাদের এটার মান 1, এটার মান 1, তাহলে আমাদের এখানে কি স্টেট আছে, হোল স্টেট আছে, তার মানে আমাদের এইখানে 0 0 এর ক্ষেত্রে এসআর ফ্লিপ ফ্লপে আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার কি আসবে, হোল স্টেট বা মেমোরি স্টেট। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি 0 0 প্রেস করি তাহলে আমাদের হোল স্টেটে চলে যাবে। সো এই হচ্ছে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ। আমরা নেক্সট ক্লাসে দেখবো এই যে এসআর ল্যাচ শিখলাম, এসআর ফ্লিপ ফ্লপ শিখলাম, এগুলো কেন শিখলাম, এগুলো থ্রুতে আমরা ম্যাথ সলভ করবো। ওকে, আমরা হচ্ছে টাইম ডায়াগ্রাম ড্র করবো। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।